কিন্তু বালহুম আদল, কুকুরের চাইতেও খারাপ। কেমনে বান্দা কুকুরের চাইতেও খারাপ হয়ে যায়? আপনাদের এলাকায় এমন কিছু মানুষ আছে সুদের টাকায় বিল্ডিং করছে, আছে না নাই? ঘুষের টাকা খায়, আছে না নাই? মদ খায়, গাঞ্জা টানে, ইয়াবা খায়, আছে না নাই? যুবকেরা ইচ্ছা মতো টানে, আবার কয় টানে টানে মজা আনে, যে টানে ভাই সে জানে, আছে না নাই? তুই কি খাস বলে আকিস বিড়ি, বেটা আমি খাই গুল্লিপ, তুই চিনোস? তুই কি গাছ? আমি খাই গাঁজা। বেটা আমি এখন ইয়াবা খাই, ইয়াবা। তুই আমার থেকে অনেক লেভেল নিচে। বন্ধু বন্ধুরে ঠেলে খালি গুনাহ করার জন্য ইয়াবা, মদ, গাঞ্জা, ফেন্সিডিল। আমি তো বলবো এই কথা, আরেক কথা, আমাদের এই দেশের সরকার সহ সমস্ত নেতৃস্থানীয় মানুষরা এই মদ, গাঞ্জা, হিরোইনের বিরোধিতা করে। যদিও আমি একটা কথা বলি, মদ, ইয়াবা, গাঁজা যুবকদেরকে নিষেধ করার পাশাপাশি এগুলা আমদানি হয় যেখান থেকে, ওই রাস্তা আগে বন্ধ করুন, খাওয়া বন্ধ হয়ে যাবে। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিটরটা ছাড়তে হবে একটু। তোমার কথা হবে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل ذكر قل لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ জামাই বাজার সকল ব্যবসায়ীর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আপনাকে আমাকে ঈমানি মুযাকারায় শামিল হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। এইজন্য জবান খুলে সকলে মহব্বতে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। রাত বেশি হওয়াতে আপনাদের কষ্ট হচ্ছে? ক্ষুধা লেগেছে? ঘুম আসছে? গরম লাগছে না তো? শীত মাঝখানে হলো আরাম আছে, ঠিক না? শীত নাই গরমও নাই, আছে কি? আরাম। জোরে বলেন কি আছে? আপনারা বরিশালের মানুষ, নদীর পাড়ের মানুষ, আমাদের সাথে বিশেষ করে আমার সাথে দূরত্ব আপনাদের, আমরা তো বহু দূরের। নদী পার হয়ে এপারে আসার মতো দুঃসাহস করতে পারি না। যাই হোক, যেহেতু একটা উসিলায় আসা বসা, আমি তো ভাবছিলাম খালি মাঠে আবার ওয়াজ করা লাগে কিনা। আলহামদুলিল্লাহ আপনারা যে এই পর্যন্ত বসে আছেন মহব্বতে ভালোবেসে, আল্লাহ আপনাদেরকে জাযা খায়ের দান করুন, বলেন আমিন। শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন, কেউ যাবেন না তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। প্রথমেই বেশ লাগাইছেন না? থাকবেন কারা? নারায়ে তাকবীর। বোঝা যাইতেছে না। বিয়ে করছেন কারা কারা হাত তোলেন তো? বিয়ে করছেন কারা কারা করছেন? হ্যাঁ, হাত নামাইছেন কেন? হাত তোলেন। বিয়ে করছেন যারা যারা, আমি দেখবো আওয়াজ কাদের বেশি, মুরব্বীদের না জওয়ানদের? নারায়ে তাকবীর। এগুলো বিয়ে করেন, এরপরে দেয় তো করে খেলা ডাকছি। হ্যাঁ, শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর। হাত নামান, আপনারা জিতছেন। এবার বাকিগুলা জুত নাই, লোক কম, ঠকবে মনে হইতেছে। গলা কাশি দেন। ও দিয়া কোথায় কোথায় কাশতেছে। নারায়ে তাকবীর। এখন সবাই যে দিছে, এই কয়টা ছেলেদের এত আওয়াজ তোমার বিশ্বাস হইতেছে না। আমি কিন্তু ভালো করে দেখতেছি। আবারও নারায়ে তাকবীর। কোন বিবাহিতরা দেন নাই তো? তাহলে জিতছে কারা? অনেকের দাড়ি টাড়ি উঠে গেছে, বিয়ে দেন না কে? কাউন্সিলর সাহেব আছে, সভাপতি সামনে বলে দিবেন। আস্তাগফিরুল্লাহ। কারে বললাম আমি? উনার বিয়ের দায়িত্ব আমার নেওয়া দরকার কি, ঠিক না? এই অল্প বয়সে বিয়ে করা না, সময় মতো বিয়ে করা দরকার, ঠিক না? বিয়ে যত বেশি তাড়াতাড়ি করবেন, তত জেনা ব্যভিচার সমাজে কমবে। আমাদের দেশে 18 বছরের আগে বিয়ে করানো জায়েজ নাই, মাগার পিরিত মারা ঠিকই জায়েজ, ঠিক না? প্রেম ঠিকই করে না 10 বছর থেকে। এদিক দিয়ে বিয়ের কথা বললে আমার মেয়ে এখনো বাচ্চা, ছেলে এখনো বাচ্চা। এক মাহফিলে গিয়েছিলাম বহু বছর আগে, 3-4 বছর আগে। সভাপতি সাহেব আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আমার বাচ্চা মেয়ে আপনার খুব ভক্ত, আপনারা দেখতে চায়। তাই বললাম ঠিক আছে, বাচ্চা মেয়ে ভক্ত যেহেতু নিয়ে আসেন দেখি। কারণ বাচ্চারা গজল টজল শুনে একটু ভক্ত হওয়াটা স্বাভাবিক। বললাম ঠিক আছে, নিয়ে আসেন। এখন উনি বাচ্চা মেয়েকে নিয়ে আসছে আমার সামনে, হেজাব টেজাব পরে সুন্দর করে সাজায় নিয়ে আসছে। এখন আমি মেয়েকে দেখে বললাম ঠিক আছে, মাশাআল্লাহ ভালো, আপনি ভিতরে ঢুকায় নেন। ওনাকে এখানে দেখছে তো, আমাকে চলে যান, যেতে বলে দেন।
এখন মেয়েকে নিয়ে চলে গেছে, তা আসলো আবার যখন আমি জিজ্ঞাসা করলাম আপনি যে বললেন বাচ্চা মেয়ে, আপনার বাচ্চা মেয়ে কি পড়ে? হুজুর অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে হুজুরে। এটা যদি বাচ্চা বড় কে বলেন? আচ্ছা বাপ মার কাছে তো সন্তান আজীবনই বাচ্চা, ঠিক না? আমার মা এখনো পর্যন্ত আমারে বাবু বাবু বলে ডাকে। বাবু কখন আসবি, কি খাবি? তা আমি একদিন রাগ করেই বললাম যে আপনি মানুষের সামনে যে আমার বাবু বলে ইজ্জত নষ্ট করেন, আপনার চোখের সামনে যে একটা নাতি একটা নাতনি যে হাঁটে, আপনার কি আমার বাচ্চা এখনো মনে হয়? মানে আমার এক ছেলে এক মেয়ে, আলহামদুলিল্লাহ। এই আমি যদি আল্লাহ পাক 70 বছর বাঁচায়, তাহলে নাতির ঘরের প্রতি ছুটি মোটামুটি ইনশাল্লাহ দেখে যেতে পারবো। যে বিয়ে করলো না 35 বছর বয়সে, এরপরে আমাদের দেশে অনেকে আছে 30, 35, 40 বছর বয়সে বিয়ে করে, 40 বছর, 38 বছর, 36 বছরে বিয়ে করে। এখন বিয়ের পরে আবার বউরে নিয়ে হানিমুনে কুয়াকাটায়, কক্সবাজার, সাজেক, যত জায়গা, এখানে আরো 5 বছর শেষ। বয়স যখন 45, এতদিন সন্তান নেয় না। যেই 45 হয়েছে এখন চিন্তা করে না এখন সন্তান একটা নেওয়া দরকার। এখন যতই চেষ্টা করে সন্তান তো আর হয় না। আজমির শরীফে যায় কয় বাবা একটা সন্তান যদি দেন, বাবার দরবারে যায় সন্তান চায়। বাবাও মাশাআল্লাহ দিলে আছে আমাদের দেশে কিছু, সমস্যা নাই, বিবিরা আমাদের কাছে রেখে যান, একদিন সুমন্তার সু কালাকুতার গুপ সন্তান। এই বাবা কি সন্তান দিতে পারে? কথা বলেন না কেন? সময় মতো বিয়ে করেন, সময় মতো সন্তান নেন, টাকা পয়সা রুজি রোজগার সব কিছুতে বরকত হবে ইনশাআল্লাহ। এক সাহাবী রাসূলের কাছে আসছে, আল্লাহ পাক বলে, অনেকে আমাদের দেশে বলে যে হুজুর আমার ছেলে এখনো কামাই করতে পারে না, নিজের পায়ে দাঁড়ানো শিখে না, একটু কামাই টামাই করুক তারপরে বিয়ে দেবো। দেখ নিজের পায়ে যদি দাঁড়াইতে না শিখে, কার পায়ে দাঁড়ায়? বান্দরের পায়ে না মুরগির পায়ে? সবাই তো নিজের পায়ে দাঁড়ায়, ঠিক না? তা কেউ যদি গরিব হয়, আল্লাহ পাক বলেন ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলি, কেউ যদি বিয়ে করে গরিব থাকলে আমি আল্লাহ ধনী বানায় দেব। কার কথা এটা? সত্য না মিথ্যা? সাহাবী রাসূলের কাছে এসে বলে হুজুর বিয়ে শাদী তো করি নাই, অভাব অনটন সংসারে, খাইতে পারি না। হুজুর বলে কোনো মতে জুটে। রাসূল বলে ঠিক আছে তুমি যদি সম্পদ বাড়াইতে চাও তাহলে বিয়ে করো, যাও। হুজুর নিজেই তো খাইতে পারি না, বিয়ে করবো কি? আমি বললাম করো। রাসূলের কথা মান। একটা বিয়ে করছে, আগে খাইতো রুটি একটা আসতো, এখন দুইজন মিলে ভাগ করে খায় একটা রুটি। রিজিক কমছে না? এখন রাসূলের কাছে কিছুদিন পরে এসে ডাকতে বলে হুজুর বিয়ে তো করতে বলছেন, একটা করলাম, একটা রুটি তো আগে একটা একা খাইতাম, এখন দুইজন মিলে খাই, রিজিক তো কমলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাও আরেকটা বিয়ে করো। এমনও রিজিক নাই, এরপর রাসূল বলে আরেকটা বিয়ে করতে। এখন বিয়ে করলো আরেকটা। বউ কয়টা এখন? দুইটা। স্বামী মিলে বউ দুইটা মিলে তিনজন। এখন আগে খাইতো রুটি আসতো একটা, এখন তিনজন মিলে খায় একটা। বাড়ছে না কমছে? কমছে না? রাসূলের কাছে আবার এসে বলে হুজুর লাভ তো হইতেছে না, আপনি বিয়ে করতে বলছেন নাকি, রিজিক তো বাড়ে না। রাসূল বলে যে আরেকটা বিয়ে কর। এই বেচারা পেরেশানিতে বলছে হুজুর বিয়ে কয়টা করবো? যাস না কর, আল্লাহ বলছেন কেউ যদি ধনী গরিব থাকে বিয়ে করলে বড়লোক বানায় দেবো, করো, সমস্যা নাই। আবার আরেকটা করছে, এখন বউ কয়টা? তিনটা। এখন এই বেচারা রাসূলকে আবার এসে বলতেছে হুজুর আগে রুটি একা খাইতাম, এখন কোয়ার্টার খাওয়া লাগে আর কি, চারটা ভাগ করে চারজন মিলে খাই একটা রুটি। রাসূল বলে আরেকটা বিয়ে করবে। হুজুর কি আমার সাথে মস্কারা করতেছে কিনা? বিয়ে একটার পর একটা খালি করায় যাচ্ছে, হুজুর কয়টা করবে? যদি করতে থাকি তো শেষ হবে না। রাসূল বলে চারটা ইসলামে যা, তুমি 4 নাম্বারটা পূরণ করো, তারপরে দেখো আল্লাহ রিজিক দেয় কিনা। এখন 4 নাম্বারটা এসে করছে, করার পরে মাশাআল্লাহ এখন আর আসে না রাসূলের কাছে। এখন একদিন রাসূলের কাছে হাদিয়া নিয়ে আসছে, চাদর, সেলাই করা চাদর নিয়ে আসছে। এনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে হুজুর এই যে চাদর নিয়ে আসলাম। হুজুর বলে কিসের হাদিয়া? হুজুর বিয়ে যে করতে বলছিলেন একটা দুইটা তিনটা চারটা, আমার তো রিজিক ছিল না, তো বিয়ের বদলতে আল্লাহ পাক রিজিক দিয়েছে। বলে কেমনে? 4 নাম্বার বউ যেটা ছিল ওইটা হাতের কাজ জানতো, সেলাই, টুপি সেলাইতে পারতো, চাদর সেলাইতে পারতো, জামা সেলাইতে পারতো। তো ওইটা মোটামুটি আমার অন্য 3 বউরেও শিখাই দিয়েছে।
এখন 4 জন মিলে চাদর সেলাই করে আর আমি একা বিক্রি করি। বউ যদি একটা থাকতো, একজন সেলাই করে কুল পাইতো না, আমি বিক্রি করে শেষ করে ফেলতাম। এখন 4টা মিলে সেলাই করে, সিলাইতে সিলাইতে ঘর বোঝাই চাদর হয়েছে, আমি বিক্রি করে কুল পাই না। আলহামদুলিল্লাহ হুজুর, ঘরের ভিতরে এখন রিজিকের অভাব নাই। বিশ্বাস আসেনি আল্লাহর উপরে? যুবকেরা বিয়ে করে না তো 14 ফেব্রুয়ারি আসলে আরেক বেটির বউরা আই লাভ ইউ কি দেয় না? কথা বলেন না কেন, দেয় না? আপনাদের বরিশালে নাই? যান না, কলেজে যান, ভার্সিটির জায়গায় যান, একটু পার্কে যান, লেকের পার্কগুলোতে যায়, দেখবেন কি যে অবস্থা বরিশালের। আমরাও তো মাঝে মাঝে দেখি, তাই না? সারা বাংলাদেশের অবস্থা। একদিন 14 ফেব্রুয়ারিতে ফরিদপুরে প্রোগ্রামে যাচ্ছি, রাস্তার হাইওয়ের পাশে ছেলে এভাবে দাঁড়ায় আছে স্টাইল করে, আর মেয়ে হাতের ভিতরে একটা গোলাপ নিয়ে মাটিতে পাটা রেখে এইভাবে দিচ্ছে আই লাভ ইউ। এই কাজটা তো কুত্তা করার কথা, মানুষ করে কেন? ঠিক না? জায়গায় জায়গায়, পার্কে পার্কে, বিছানায় বিছানায়, যেখানে মন চায় সেখানে মেলামেশা, এটা মানুষের কাজ না, কুত্তা শিয়ালের শুয়োরের কাজ। ঠিক কিনা? এটা করে মানুষ। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, গরুর মতো, শুয়োরের মতো, পশুর মতো, কুকুরের মতো, মানুষের মতো না। যদিও চেহারা মানুষের মতো, কিন্তু কাম হলো কুকুরের মতো। ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। এখানেও থাকতে এত সুফি মনে করেন না ভাষার লোকরে। মসজিদের টুপি দিয়া কিন্তু চোরেই যায় মাঝে মাঝে, মুসল্লির পাশাপাশি চোর যায় না, যায় না? নাহলে জুতাগুলো চুরি করে কে বলেন? চোর যদি চোরের সুরতে যাইতো তাহলে তো ধরেই ফেলতে পারতেন। তার মানে চোর মসজিদে ঢুকে মুসল্লির সুরতে। ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ঠিক কিনা? কষ্ট পান না তো কেউ? যেই কাজ মানুষের করার কথা না, ওইটা যদি মানুষ করে কুকুরের মতো, গরুর মতো, শুয়োরের মতো, তাহলে মানুষ থাকে না ওগুলার মতো হয়। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এগুলা গরু, শুয়োর, কুকুর না, না না, তার চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা? মানুষ, মুসলমান কেমনে মানুষ কুকুরের মতো হয়, শুয়োরের মতো হয়? রাস্তাঘাটে যেখানে মন চায়, যেমনে মন চায় সেমনি কুকুররা জেনা করে, মেলামেশা করে। গরু, ছাগল, শুয়োর, কুকুর, এদের কোনো মেলামেশার বাস বিচার নাই। কিন্তু মানুষ রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত, দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে দামি হিসেবে বানাইলেন। মানুষ যখন রাস্তাঘাটে এমন করে যেটা করার কথা না সেটা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জি বলেন যেই কাজটা কুকুর করে তুমিও করো, ওইটা তুমি আর কুকুরের ভিতরে কোনো পার্থক্য নাই। কিন্তু বালহুম আদল, কুকুরের চাইতেও খারাপ। কেমনে বান্দা কুকুরের চাইতেও খারাপ হয়ে যায়? আপনাদের এলাকায় এমন কিছু মানুষ আছে সুদের টাকায় বিল্ডিং করছে, আছে না নাই? ঘুষের টাকা খায়, আছে না নাই? মদ খায়, গাঞ্জা টানে, ইয়াবা খায়, আছে না নাই? যুবকেরা ইচ্ছা মতো টানে, আবার কয় টানে টানে মজা আনে, যে টানে ভাই সে জানে, আছে না নাই? তুই কি খাস? বলে আকিস বিড়ি। বেটা আমি খাই গুল্লিপ। তুই চিনোস? তুই কি খাস? আমি খাই গাঁজা। বেটা আমি এখন ইয়াবা খাই, ইয়াবা। তুই আমার থেকে অনেক লেভেল নিচে। বন্ধু বন্ধুরে ঠেলে খালি গুনাহ করার জন্য। ইয়াবা, মদ, গাঞ্জা, ফেন্সিডিল। আমি তো বলবো এই কথা। আরেক কথা, আমাদের এই দেশের সরকার সহ সমস্ত নেতৃস্থানীয় মানুষরা এই মদ, গাঞ্জা, হিরোইনের বিরোধিতা করে। যদিও আমি একটা কথা বলি, মদ, ইয়াবা, গাঁজা যুবকদেরকে নিষেধ করার পাশাপাশি এগুলা আমদানি হয় যেখান থেকে, ওই রাস্তা আগে বন্ধ করুন, খাওয়া বন্ধ হয়ে যাবে।
মদ যদি মুসলমানদেরকে না খাওয়াইতে চান, যুবকদেরকে না খাওয়াইতে চান, তাহলে রাস্তা কোনখান দিয়ে আসে? বর্ডার দিয়ে আসে। ও বর্ডারে বন্ধ করে দেন। যে কোনো মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, সিগারেট সহ এই দেশে আসতে পারবে না, খাওয়াও বন্ধ হয়ে যাবে, ঠিক না? কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পলমল, মদ গাঁজা হিরোইন নিশিরাত খেয়ে কেউ রাস্তায় করে টলমল। মদ খায়া টাল হইয়া ঘরে দরজা টোকা দিয়া বউরে বলে, আম্মা দরজাটা খুলে। বউ জুতার বাড়ি নিয়ে ফিডানে গাইজ গোলামের গোলাম প্রত্যেক দিন মদ টদ খায়, আমার খালি মা ডাকে। বলেন এই বউ কি আছে না গেছে? কেউ টানে গুল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পলমল, মদ গাঁজা হিরোইন নিশিরাত খেয়ে কেউ রাস্তায় করে টলমল। ডিগবাজি খায় হায়, দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। এই খান কারা কারা হাত তুলে নেকলেসের সাথে? এটা খাইলেও কি আর খাওয়া যায়? কি ঠিক না? মসজিদ থেকে বেরোইতে পারে নাই বুড়া, চুলদারি সব পাকা, টুপিও মাথায় আছে, মাত্র বেরোলো নামাজ পুরা, সিগারেট ধরে টানতেছে মনের সুখে। আপনাদের এই দেশে এটা নজরে পড়ে না? নাই? মসজিদ থেকে বেরোয় সিগারেট ধরায় ফেলতেছে। তাহলে নাতি আর পুতি করবো কি, আর ছেলে করবে কি? বাপ যদি সিগারেট টানে, ছেলে তো গাঁজা টানবেই, ঠিক না? এজন্য মদ, ইয়াবা, ফেন্সিডিল কুকুর খায় না মানুষ খায়? জোরে বলেন, কে খায়? কে ঘুষ খায়? কে কুকুর না মানুষ? এমন তো কোনোদিন হয় না এলাকার 10টা কুকুর একসঙ্গে জোটবন্ধ হয়ে বাজারের ভিতরে এসে বলে, এই জামাই বাজারের কোন জামাই নতুন দোকান দিছো? বেটা আমরা কুত্তা সমিতির সভাপতি সহ চলে আসছি, যদি মাসে 5,000 টাকা চান্দা না দাও দোকান থাকবে না। কোনদিন বলছে কুত্তায়? বলে কে? কথা বলেন। মানুষ বলে। গাঞ্জা টানে কে বলে? মানুষ টানে। সুদ খায় কে বলে? মানুষ খায়। সুন্দর করে মাঝে মাঝে এদিক সেদিক থেকে নিয়ে পকেটে ঘুষের টাকা ভরে কে? কুকুর না মানুষ? মাজারে যায় সেজদা দেয় কে? আল্লাহ পাক বলে ঘুষ খায় মানুষ, সুদ খায় মানুষ, গুনাহ করে মানুষ, গাঁজা টানে মানুষ, যত আকাম কুকাম আছে সব করে মানুষ। কুত্তা তো এগুলা করে না। সুতরাং যেই কাজ কুকুর করে না সেই কাজ তুমি করার কারণে কুকুরের চাইতেও খারাপ। ঘুষ খায় মানুষ খায়, সুদের টাকা বিল্ডিং করে, আবার লিখে দেয় ইসলামী ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, লিখে দেয় না? মানে যে কোনো ব্যাংক থেকে ঋণ নিয়ে, শোধ নিয়ে, লোন নিয়ে তারপরে এলাকায় গ্রামে গ্রামে মানুষের কাছে টাকা চাইবেন, 10,000 টাকা দিবে না, ধার দিবে না। যদি বলেন কাকা 20,000 টাকা ধার দেন দরকার, নাই রে বাজার নাই, গতকাল একজন চাইলো দিয়ে দিলাম। এখন যদি কিছুক্ষণ চিন্তা করার পরে যদি বলেন কাকা গো 20,000 টাকা দিলে আপনার 2,000 টাকা লাভ দেবো, দেখি তোর চাষির কাছে আসেনি, হ্যাঁ বলে না? এতক্ষণ টাকা ছিল না, এখন বাইরে হলো কোন দিক দিয়ে? খোসা মারছে তো। সুদ, এটা সুদ না, এটা ইন্টারেস্ট। ইন্টারেস্ট যা, সুদও কি পার্থক্য আছে? এখন নতুন নাম লাগাইছে, আরবি নাম, জায়েজি নাম, মুনাফা। আরবি নাম তো মনে করছে আরবি নাম লাগাই দিচ্ছে তো জায়েজ। আচ্ছা বলেন তো আরবি নাম দিয়ে খাইলেও কি হারাম হবে না হারাম হবে? ঘুষ যদি কেউ সুন্দর করে খায়, হাদিয়া মনে করে টেবিলের তল দিয়ে নিয়ে নিয়ে খাইতেছে, এটা হাদিয়া আমার দিছে চা খাইতে। চা খাইতে কি আবার 10 লাখ টাকা লাগে নাকি বেটা? 5 লাখ টাকা আবার কিসের চা? আমি একবার ঢাকায় এক হোটেলে গেছি কফি খাইতে, কফি। তা এমনিই চিন্তা করলাম একটু যাই, কফি টফি খাই, দেখি কি অবস্থা, ভালো হোটেল। হোটেলে কফি খাওয়ার জন্য পরে বিল দিল, একটা কফির বিল 600 টাকা। কত খাইছেন নি আপনারা? 600 টাকার কফি খান নাই? মানে মানুষরে বলদ বানায় 600 টাকা দিয়ে কফি খাওয়ায় আর কি। এখন আমাদের দেশে যারা ঘুষ খায় কিছু সামান্য চাকরির জন্য 5 লাখ 10 লাখ টাকা, এটা কিসের টাকা? কয় হাদিয়া। কয় কেমনে হাদিয়া? কয় চা খাওয়ার টাকা দিলাম আর কি। চা খাইতে কি আবার 5 লাখ লাগে? এটাকে নাম পাল্টে দিয়ে হাদিয়া বলে তারপরে খায় যদিও, কিন্তু আসলে কি হালাল না হারাম? শ্বশুর বাড়ি থেকে হুন্ডা পাইছে, কয় কিরে তোর হুন্ডা ছিল না, নুন আনতে বান্দা ফরে দিতে, এখন হুন্ডায় চলস। ব্যাপারটি এটা আমার শ্বশুর মশাই গিফট করেছে। গিফট গিফট করছে না যৌতুক নিছস? খবর নিয়ে দেখেন বউরে পিডা তারপরে হুন্ডা আনছে। এনে যৌতুকের জিনিস আনার পরে নাম পাল্টায় দিয়ে বলতেছে এটা গিফটের হুন্ডা। কি নাই? যত যাই কিছু নাম পাল্টায় বলেন, আমি বলবো যদি এগুলোর নাম পাল্টায় খাইলে এগুলো জায়েজ হয়, পাতলা পায়খানার ডাইল মনে করে খাইবেন, জায়েজ হয়ে যাবো শেষ। কি ঠিক না? দুর্নীতি নই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।
ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। এই জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ইভান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেটি? ভাইরা আমার, এই সমস্ত কাজ যেগুলা কুকুর করে, শুয়োর করে, বিড়াল করে, ওগুলো আমরাও করি। এই কারণে আমরা কুকুরের মতো, বিড়ালের মতো, শুয়োরের মতো। মাগার যেই কাজ কুকুর, বিড়াল, শুয়োর কোনো কিছু করে না, ওই কাজ মানুষ করার কারণে আল্লাহ বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এগুলা কুকুর, বিড়াল, শুয়োরের চাইতেও খারাপ। ঠিক কিনা? সুতরাং খারাপ বান্দারা, তোমরা যদি ভালো হইতে চাও, রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা এমন একটা আখলাক আমি তোমাদের ভিতরে দান করে দিলাম, যেই আখলাকটা মানলে সুন্দর মানুষের মতো মানুষ হবা। যেই আখলাকটা মানার কারণে সাহাবা একরাম মানুষের মতো মানুষ হয়ে গেছে। যেই চরিত্র মানার কারণে সাহাবা একরামরা স্মরণের মানুষ হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চরিত্র দান করলো, লাকাদ ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমি দিলাম একমাত্র পয়গম্বরের ভিতর। এই পয়গম্বর 40 বছর পর্যন্ত মানুষকে কোনো কথা বলে নাই, নিজের মতো করে চলে, নিজের মতো করে ইবাদত করে। মাগার 40 বছরের পর রব্বুল আলামিন যখন তাকে দায়িত্ব দান করলেন, এখন মানুষের দুয়ারে দুয়ারে যায় ঈমানের কথা বলে, এখন মানুষের কাছে কাছে যায় সুন্দর করে ইসলামের কথা বলে। এখন আবু জাহেল এতদিন কিছু না বললেও এখন আবু জাহেল বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আগে মুহাম্মদকে দেখতাম কিছু বলতো না, এখন দেখি আমাদের দলের বিরুদ্ধে কথা বলে, এখন দেখি মূর্তির বিরুদ্ধে কথা বলে। মুহাম্মদকে তো ভালো জানতাম, মুহাম্মদ তো ভালো না, পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। যখন ইসলামের কথা বললো, আবু জাহেল বলে পাগল, উতবাও বলে পাগল, শাইবাও বলে পাগল। রব্বুল আলামিন বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। এ দুনিয়ার বান্দা, আসমান জমিনটা আমি আল্লাহ বানানোর আগে 50,000 বছর আগে, দুনিয়া যখন সৃষ্টি হয় নাই, সর্বপ্রথম আমি আল্লাহ পাক একটা কলম সৃষ্টি করলাম। এই কলমটা বানানোর পর কলমকে ডাক দিয়া বললাম, কলম তুমি লেখো। কলমটা সারা দুনিয়ার কথা লিখলো, আসমানের কথা লিখলো, জমিনের কথা লিখলো, পাহাড়ের কথা লিখলো, সমুদ্রের কথা লিখলো, আপনার আমার কথা লিখলো, আজকের মাহফিলের কথাও লিখলো। অর্থাৎ দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত জান্নাত জাহান্নাম যা কিছু আছে, এই সব কিছু আল্লাহ পাক কলম দিয়া লেখায় দিলেন। কলম দিয়া লেখায় দিয়া নিজামুল আওকাত অনুযায়ী দুনিয়া সৃষ্টি করে দেয়। রব্বুল আলামিন বলে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের শপথ, কলম যা লিখেছে তার শপথ। বলে কলম যা লিখেছে, কি লিখেছে? গোটা দুনিয়া লিখেছে, অর্থাৎ গোটা দুনিয়ার শপথ। বলে কি এত ব্যাপারটা কি? এত বিশাল বিশাল দুনিয়ার শপথ কেন খাইলেন? আসমানের শপথ কেন খাইলেন? জমিনের শপথ কেন খাইলেন? পাহাড়ের শপথ কেন খাইলেন? আল্লাহ পাক
বলে একটা জিনিসের প্রমাণ করার জন্য গোটা দুনিয়ার শপথ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাইলাম। জিনিসটা কি? বলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল উতবা সাহেবরা বলে পাগল। আমি আল্লাহ এই কথার প্রমাণ দেওয়ার জন্য আমি দুনিয়ার সবকিছুর কসম খেয়ে বললাম মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। পয়গম্বর আপনাকে যারা পাগল বলে আপনি আপনার রবের দয়ায় পাগল না, যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। উম্মতের উলামা একরামদেরকেও যারা পাগল বলে তারা পাগল, যাদের বাপ দাদা পাগল তাদের। যারা নামাজীদেরকে পাগল বলে মূলত তারা পাগল, যারা নামাজি ওয়ালাদেরকে জিকির ওয়ালাদেরকে পাগল বলে জিকির ওয়ালা পাগল না, কোরআন ওয়ালা পাগল না, ইসলাম ওয়ালা পাগল না, নামাজি পাগল না, যারা আমাদেরকে পাগল বলে তারাই মূলত পাগল, ঠিক কিনা? এতটুকু কথা স্বীকারোক্তি দেওয়ার জন্য রব্বুল আলামিন কসম খায় আর ডাক দিয়া বলে পয়গম্বর আপনার পেরেশানি নাই, আপনি আপনার মতো কাজ চালায় যান। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত দুনিয়ার জিন্দেগিতে দান করলাম। এমন নিয়ামত দুনিয়ার জিন্দেগিতে আর কাউরে দেই নাই। পাগলরে কোনোদিন কেউ নিয়ামত দেয় নাকি? পাগলরে তো নিয়ামত দেয় না। পাগলরে যদি কেউ টাকা চায় সর্বোচ্চ 10 টাকা দান করবে, এর বেশি না। কেউ যদি পাগলের কাছে 5 লক্ষ টাকার বান্ডিল নেয়, পাগল এটা বুঝবেও না, মর্যাদাও বুঝবে না। রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করেছেন। কেমন নিয়ামত? শুরু হইছে তো শেষ হওয়ার কোনো কাজ নাই। হে মুসলমান দেখেন রাসূলের নিয়ামত মুজিজা আজও পর্যন্ত দুনিয়ার জমিনে আছে না নাই? সব নবীরা বিদায় হয়ে গেছে, নবীরাও বিদায়, নবীর কিতাবও বিদায়, নবীও বিদায়, নবীর মুজিজাও বিদায়, নবী বিদায়, নবীর উম্মতরাও বিদায়। রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন বড় মুজিজা দান করেছেন, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই, 1500 বছর পার হয়ে গেছে, আজও